আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা মিলন বাইকারকে দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা সকালবেলা রওনা দিয়ে দিলাম সীতাকুণ্ড, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবনের উদ্দেশ্যে। আমরা প্রথমে আজকে যাচ্ছি সীতাকুণ্ড আমরা নাইট হোল্ড করে সকালবেলা সীতাকুণ্ড দেখব, সি বিচ দেখব, গুলিয়াখালী সি বিচ দেখবো। তারপরে আমরা বান্দরবন, কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। তারই পরিপ্রেক্ষিতে আজকে সকালবেলা আমরা খালিশপুর থেকে 5টা বাইক রওনা দিয়ে দিছি। আমরা এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব কুয়াশা, তারপরেও আমরা সেইভাবে সেফলি যাচ্ছিলাম, খুব আস্তে আস্তে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ট্যুরটা ভালোভাবে কমপ্লিট করে আসতে পারি। আমরা ইতোমধ্যে মাগুরা চলে আসছি। এটা হলো কামারখালীর লোহার ব্রিজ। এটা ব্রিটিশ আমলের তৈরি, অত্যন্ত জনপ্রিয় একটা ব্রিজ এটা। তো আমরা যাচ্ছি এখান থেকে, মূলত 5টা বাইক যাচ্ছি, যে অনেক দিনই যাওয়ার কথা ভাবছি যে যাব কিন্তু সময় করে উঠতে পারছি না, এই জন্য যাচ্ছি। আসলে বাইক ট্যুর একটা একটা মজার বিষয়, খুবই একটা মজার বিষয়। বাইকে না গেলে আপনি যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো, এগুলো কিছুই বুঝতে পারবেন না। আমরা ভাঙা মোড়ে চলে আসছি, ফরিদপুর ভাঙার মোড়। জায়গাটা এত সুন্দর যে না দেখালে আসলে বুঝতে পারবেন না, বা কেউ নিজের চোখে না দেখলেও বুঝতে পারবে না। এর জন্য আমরা জায়গাটা দেখানোর চেষ্টা করলাম। আমরা ভাঙা হাইওয়ের পর দিয়ে যাচ্ছি, সামনে আমাদের পদ্মা সেতু। আমরা এখানে এই টোলটার নাম আগে ছিল একরকম, এখন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে দিয়েছে। আমরা এখানে টোল দিয়ে আমরা আবার চলে যাব। তো টোল আমাদের সামনে আরেকটা অন্য ভাই দিচ্ছিল, এটা আমাদের কেউ না। যাই হোক, আমরা টোল দেওয়া হয়ে গেছে, আমরা রওনা দিচ্ছি আবার। তো যে কথাটা বলছিলাম, বাইক ট্যুর আসলে একটা অন্যরকম মজার বিষয়। আপনি প্রাকৃতিক সহ প্রকৃতির যে হাওয়া বাতাস চেনা জানা, আপনি প্রাইভেটে যাইতে পারবেন, আপনি হাইএক্সে যাইতে পারবেন, গাড়িতে বাসে যাইতে পারবেন, কিন্তু বাইকের যে প্রকৃতির সাথে একটা মিশে যাওয়া, দেখতে দেখতে যাওয়া, দেখতে দেখতে আসা, নিজেদের মতো দাঁড়ায় একটা, অনেকক্ষণ বাইক রাইড করতেছি, একটু ক্লান্ত হয়ে গেলাম, একটা চা খেয়ে নিলাম, এরকম আর কি। তো আমাদের সবাই দেখতে পাচ্ছেন, আমাদের পেছনে রয়েছে আকবর ভাইয়া এবং গোলাম ভাইয়া, দীপক দাদা হাত ইশারা দিচ্ছে, তার পেছনে সম্ভবত সুপিয়ান চাচা রয়েছে। এই রাস্তাটা এত সুন্দর করছে যে আপনার গাড়ি যত আস্তেই চালান না কেন, তাও আপনার 80 চলবে। এই দেখেন, আমরা একটু মিটার দেখানোর চেষ্টা করছিলাম, 107, 8, 10 সব সময় চলতেছিল। তারপরেও মনে হচ্ছে না যে গাড়িটা জোরে চলছে। এখানে দেখে হয়তো মনে হচ্ছে যে গাড়িটা জোরে চলছে, কিন্তু গাড়ি একদমই মনে হচ্ছিল না। রাস্তাটা যেহেতু সুন্দর, এই জন্য কিছু মনে হচ্ছিল না। আমরা কথা বলতে বলতে পদ্মা সেতুতে চলে আসছি। আমরা এখন পদ্মা সেতুর টোল দিব। আসলে বাইক যাওয়ার রাস্তাটা এখানে একটু অন্যরকম ভাবেই করা, সেটা আমাদের দোষেই করা। এরকম যে হয়েছে সেটা আমাদের দোষে, আমাদের করে দিছে। এই সেই বিখ্যাত শখের সাধের আবেগ ভালোবাসা, সেই পদ্মা সেতু। আমরা পদ্মা সেতুর পরে এখন উঠে যাচ্ছি। উম, আমাদের যেহেতু এখন একটা লেন সিস্টেম করে দিছে আগে থেকেই, এই লেনের বাইরে আমরা যেতে পারবো না। অনেকেই যাচ্ছে, কিন্তু যাওয়া আসলেই ঠিক না। গেলে হয়তো বা কোনো কিছু বলবে না, বা দেখলে কেস দিয়ে দিবে। তো আমি আর দীপক দাদা একটু হাই করে দিলাম আর কি। আমাদের পিছে সবাই রয়েছে, সবাই আমাদের পিছে পিছে আসছিল, আমরা সবার আগেই ছিলাম। এই যে খুব সুন্দর লাগছিল, ওয়েদারটাও তো অনেক সুন্দর ছিল। এগুলো সব বালির গাড়ি, কি জানি বলে এগুলোকে, সব বালি কেটে নিয়ে আসছিল। দেখেন, এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে চুনের গাড়ির সঙ্গে। একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না। রাস্তাঘাটে এমন কোনো ভাবে চলাচল করব না আমরা। এখানে চুনের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখেন সারা রাস্তা একটু পরে আপনার সাদা হয়ে গেছে। এখানে ব্রিজ কর্তৃপক্ষের লোক চলে আসছে। ভীষণ পরিমাণে জ্যামও বেঁধে গেছিল, কিন্তু 1 বাই 1 লেনের রাস্তা দেখে আমরা বেশিক্ষণ জ্যামের ভিতরে ছিলাম না। আমরা আস্তে আস্তে যাচ্ছি, যে আসলে দেখার জন্য যে বিষয়টা আসলে কি হয়েছিল। তো লাস্ট ফিনিশ আমরা জানতে পারলাম যে এখানে চুনের গাড়ির সঙ্গে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে চুনের ট্রাক গাড়ি এখানে উল্টে গেছে। এই যে দেখতে পাচ্ছেন বাম হাতে ট্রাক উল্টে গেছে, যে এই জায়গায় পরিষ্কার করে দিচ্ছে আর কি। সারা রাস্তা এরকম সাদা হয়ে গেছে।
তো আসলে এগুলো টায়ারের সঙ্গে চাপে চাপে এরকম হয়ে গেছে, গাড়ির অ্যাক্সিডেন্টটা আসলে পেছনে হয়েছে আমাদের। তো যেটাই বলছিলাম যে একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না। আমরা এমন কোনোভাবে ড্রাইভ করব না বা গাড়ি চালাবো না যে যেটা আমাদের সারা জীবনের কান্না হয়ে থাকে। আমরা ঢাকার মাঝামাঝি প্রায় চলে আসছি। আমরা সিরিয়াল ধরেই বাইক চালাচ্ছিলাম, দেখতে খুব ভালোই লাগছে। আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে আকবর ভাইয়া এবং গোলাম ভাইয়া। তারপরে আমাদের না বললেই নয় ইয়ামাহার মেম্বারশিপ মশিয়ার চাচা, খুব ভালো মনের মানুষ। যে কোনো ট্যুরে আপনি তাকে বললেই পেয়ে যাবেন যে চাচা ট্যুর আছে, যেতে হবে, ব্যাস এতটুকুই বলতে হবে, আর তারিখটা তাকে বলে দিলেই আপনি তাকে পেয়ে যাবেন। ট্যুর আসলে একটা মজার জিনিস। আমরা সবাই যাচ্ছি একসঙ্গে। আহ, আজকে আমরা নাইট হোল্ড করব চট্টগ্রামে। সবাই একসঙ্গে আসছে। শাহ আলম ভাই আমাদের পাঁচ লাইট মেরে দিল, যে মসিয়া চাচা গোলাম ভাইয়া সবাই হাত দিচ্ছে, দেখাচ্ছে যে আছি আসলে। ভালোই লাগছিল, খুব মজার জার্নি আর কি। সবাই এখনো কিছু খাওয়া দাওয়া করিনি। আমরা এরপরে একটু বিরতি নিব, বিরতি নিয়ে আমরা খাওয়া দাওয়া করব। সুপিয়ান চাচা সবার পেছনে ছিল, মসিয়া চাচা, আমরা যাচ্ছি। বলেন কি অনুভূতি জানতে চাচ্ছেন আপনি? আপনি যে এখন এই রোদ গরমে চট্টগ্রাম যাচ্ছেন, আপনার অনুভূতিটা একটু বলেন। আমার তো অনুভূতি অস্থির অনুভূতি লাগছে। টোটালে ব্যাপক একটা আনন্দের একটা ইয়েতে যাচ্ছি, খুব সুন্দর একটা পরিবেশে যাচ্ছি। যাই দেখি, শেয়ার করি আপনাদের সাথে। গরমে যে যাচ্ছেন আপনার অনুভূতি বলেন। রাস্তা একদম ক্লিয়ার, রাস্তা একদম ক্লিয়ার, যাওয়া যাচ্ছে, কোনো সমস্যা নেই। না, রোদ গরম, রোদ গায়ে লাগছে না। চাচাই তো ঠিক করেছে। জুয়েল ভাই সাথে একটু কথা বলি। জুয়েল ভাই, ভালোই লাগছে, সমুদ্রে গরম পড়ছে, রাত্রি রাইড ফুলে ভালো হয়, দিনে অনেক কষ্ট বেশি। যাক আলহামদুলিল্লাহ, আপনার শরীর ভালো থাকুক। ওটাই ভালো না? এখন ওইটা দেখো, তুমি ওইটা বললে আমরা টাকা ভরে নি। টাকা আমি ভরে দিচ্ছি না, এই যে এইখানটা ভরছি। তন্তেই দেবো? ওইটা দেবো। 130 টাকা দেব। কিসি টাকা মোবাইলে নেট নেই। মানে না বিড়ি খাচ্ছে হাতে সমস্যা নেই তো। এমবি যে নেই, আপনি এই অবস্থায় এসেন কেন? তাই এমবিটা বাড়িতে ভরে নিয়ে আসবেন না? আমরা দোকানদার সাথে করে নিয়ে ঘুরি, আমরা খালিশপুরের লোক, বুঝেছেন? বিখ্যাত চমচম এলাকার লোক আমরা, খালিশপুরের মিষ্টি। যাক, আমরা ভালোই সব যে পৌঁছাতে পারলি হয়েছে। অবশেষে আমরা সারাদিন বাইক চালানোর পরে আমরা চট্টগ্রাম এসে পৌঁছাই গেছি, সীতাকুণ্ড। এই যে আমরা হোটেল 99-এ উঠছি, এটাই আমাদের হোটেল। আমরা আজকে রাত্রে হোটেল 99-এ রেস্ট করব। আমরা এখানে নাইট হোল্ড করে কালকে সকালবেলা আমরা সীতাকুণ্ডের পাহাড়ে ওঠার জন্য সকালবেলায় বের হয়ে যাব। তো অনেক কথাই হলো, সারাদিন অনেক জার্নি হয়ে গেছে, তো আমরাও রেস্ট করব। আপনারাও ভালো থাকেন, সুন্দর থাকেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, গুড নাইট, ভালো থাকেন।